रतनमुनि मटु मक पाराओ चेलाफ्रु मक नि हायाव संजाजाखा त्रिपुरा राज्य गणमुक्ति परिषद नि फिलचिथाम बेटागा अंचल सम्मेलन पताका तिसामानि बिसिंतै सम्मेलन नि फातार साउंबतां संजाजाखा ताई कचाक बाना तिसावै CPIM पलिटब्युरोनि आलं जितेन्द्र चौधरी ओ सालनि पान्दानो चेंगिरिखा बाना तिसामा पाइखेनो हलनक di pandao संजाजाखा आरो जतै सारा दक्सि नै लुकति फांरक di मानजक मुंबाई कगलाम पान्दांखा पान्दाव पुइला लांमा रजाक रगनो मुइतु खलाइखा BJP नो खाफुरनाय सामुसित्रा तांनाय रग बाय कासुजाक मानि ताइ केबें मानि रगनो काटिवै ओ सम्मेलन चासारै तिसानानि बागै ग्राक समाय तांलाइखा आमजाय नेतारो उलो कगलामो कगलाम नारनाय मानजागिखा CPM पलिटब्युरोनि आलं जितेन्द्र चौधरी ताई सम्मेलननि चेंसामानि कगनारखा थाङै JMP नेता कगनारखा साथई मग করছি। আমি একটু আগে বসে যখন আসলাম শুনছি এক বিজেপি নেতা টেলিফোনে আমাদের কমরেডকে দমকাচ্ছে। কেন দমকাচ্ছে? তোমার বাড়িতে করা যাবে না। আমাদের এই কমরেড সৎসাহস নিয়ে বলছি আমি করব। পারলে তুমি ঠেকাও, পারি নাই, পারবেও না। বিজেপি জি কান্দ জনজাতির এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে আজকে রাস্তার অবস্থা আপনারা বিচার করুন। রাস্তা তো এইভাবে হওয়ার কথা না। তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না, সুশাসন দেব, উন্নয়ন করব, সুশাসনের নমুনা। মানুষ রাস্তা দাঁড়িয়ে অন্য কথা বলার অধিকার থাকে না। এটাই নাম কি সুশাসন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উনি কি বলছেন জানেন? উনি বলেছেন, একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি, সে নাকি খুব খুশি। কিরকম খুশি? রাস্তা হয়েছে, ডিজিটাল স্কুল হয়েছে, কারেন্ট হয়েছে, এর জন্য নাকি খুব খুশি। নিজের চোখে না দেখলেই নাকি বিশ্বাস করা যেত না। কিন্তু আমাদের গণমুক্তি পরিষদ আমাদের কথা হলো, তুমি শহরে বসে উন্নয়নের কথা বলে সেটা মানুষ মানবে না। মানছে না দেখে আজকে এই সম্মেলনের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছে। কি অবাক কাণ্ড! দেশে এবং রাজ্যে মানুষের কথা বলা অধিকার পর্যন্ত নাই। কথা বললেই নাকি হুঁশিয়ার। স্কুলের মাস্টার যদি চায় বলো CPM এর গুন্ডা। কি অন্যায় করেছে আমরা? আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কার্যকর করো। উল্টো দেখতে হয়েছে জিতেন্দ্র চৌধুরী হুঁশিয়ার। কয়েকখানে দেখছি আমি এখন মানিক সাহা দল, মানিক সাহা সরকার, আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় হরে কৃষ্ণ কইয়া ঘুমায়, যাতে দুঃস্বপ্ন না দেখে। এখন প্রতি ঘন্টা প্রতি নিহত জিতেন্দ্র চৌধুরীর নাম যদি নানে পাপ মোচন হবে না। তার জন্য তাদের দোষরা, তাদের গুন্ডারা জিতেন্দ্র চৌধুরীর নাম নিয়ে জব করে হুঁশিয়ার। ধন্যবাদ।